আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 12 চ্যাপ্টারের 13 থেকে 18 দাগের অঙ্কগুলো দেখে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। 13 দাগের অঙ্ক, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। তাহলে এখানে দেখো দুটি সংখ্যার লসাগু এবং কি গসাগু দেওয়া রয়েছে। লসাগু কত 2175, গসাগু 145 এবং একটি সংখ্যা দেওয়া রয়েছে কত 725। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে? অপর সংখ্যাটি নির্ণয় করতে হবে। তোমরা সবাই জানো যে দুটি সংখ্যার গুণফল সমান দুটি সংখ্যার লসাগু গুণিতক কি গসাগু, সেটা তোমরা সবাই জানো। তাহলে এখানে দেখো লেখাই রয়েছে 135 নম্বর পৃষ্ঠায়, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণিতক লসাগু। তাহলে এখানে আমাদের কি কি বিষয় রয়েছে দেখো, গসাগু লসাগু দুটি বিষয়, আর সংখ্যা দুটির গুণফল অর্থাৎ কি দুটি সংখ্যা। তাহলে এখানে আমাদের কটি বিষয় হচ্ছে? 4টি বিষয় হচ্ছে। এই 4টি বিষয়ের মধ্যে তোমাদের যদি 3টি বিষয় দেওয়া থাকে তাহলে আমরা অপর বিষয়টি কি হবে এখান থেকেই আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমাদের কি দেওয়া রয়েছে? লসাগু এবং গসাগু দেওয়া রয়েছে এবং একটি সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে আমরা যে ওইখান থেকে আমরা কি করতে পারি? অপর সংখ্যাটি নির্ণয় করতে পারি। তাহলে এখানে তোমরা কি লিখবে দেখো, 13 দাগের অঙ্ক। তাহলে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 ও 145, একটি সংখ্যা 725। তাহলে এখানে কি লিখবে? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান কি সংখ্যা দুটির লসাগু গুণিতক কি গসাগু। এটা তোমরা ঘুরেও লিখতে পারো, সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু সমান কি দুটি সংখ্যার গুণফল লিখতে পারো। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? একটি সংখ্যা নির্ণয় করব, একটি সংখ্যা দেওয়া রয়েছে আরেকটি আমরা সংখ্যা নির্ণয় করব। সেই জন্য আমরা সামনে কি লিখব? দুটি সংখ্যার গুণফলটা আগে লিখব, তারপরে কি লিখব? সমান সংখ্যা দুটির লসাগু গুণিতক কি গসাগু। তাহলে এখানে সংখ্যা দুটির গুণফল, তাহলে একটি সংখ্যা কত দেওয়া রয়েছে? 725 দেওয়া রয়েছে। তাহলে কত লিখবো? 725। তাহলে এর সঙ্গে আর একটি সংখ্যা গুণ হবে, সেটা আমাদের দেওয়া নেই, তাহলে গুণিতক। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে অপর সংখ্যা লিখবো, ঠিক আছে। তাহলে অপর সংখ্যা, তাহলে সমান আছে সমান সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু। লসাগু কত? 2175। তাহলে 2175 গুণিতক গসাগু কত? 145। তাহলে গুণিতক 145। তাহলে এখানে দেখো আমরা মাঝখানে সমান চিহ্ন দিয়েছি, তাহলে সামনে আমরা কি দিতে পারি? বা চিহ্ন দিতে পারি। তাহলে এখানে দেখো তাহলে আমরা কি লিখব? বা। তাহলে এখানে আমরা অপর সংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে দেখো গুণ আকারে কি আছে? 725 আছে। তাহলে এখানে আমাদের 725 কে, এটা আমাদের কি আছে? বাম দিকে আছে, এটাকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে? ডান দিকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে অপর সংখ্যা সমান, তাহলে ডান দিকে নিয়ে এলে কি হবে? তাহলে 725 কি গুণ আকারে আছে, তাহলে এখানে আমাদের ডান দিকে এলে কি হবে? ভাগ আকারে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 2175 গুণিতক কত? 145। তাহলে ভাগ মানে কি? তাহলে বাই লিখবো, তাহলে কত হবে? 725, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে দেখো, তাহলে 5 একে কত? 5, তাহলে 2 বাড়ছে 22, 5 4 20। তাহলে এখানে আমাদের 2 বাড়ছে 25, 5 5 25। এবার এখানে আমরা 2175 কে 5 দিয়ে কাটবো, ঠিক আছে। তাহলে আমাদের সুবিধা হবে 145 145 পরে কি কেটে যাবে। তাহলে 21 ধরলে 5 4 কত? 20, 1 বাড়বে 17, তাহলে 5 3 কত? 15। তাহলে 2 বাড়ছে, তাহলে 2 বাড়লে কত হয়? 25। তাহলে 5 5 25। এবারে এখানে দেখো 145, এখানে 145, তাহলে 145 145 কেটে যাচ্ছে। তাহলে এখানে আমাদের অপর সংখ্যা কত? 400 কত হচ্ছে? আমাদের 35 হচ্ছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব? তাহলে অতএব, তাহলে অপর সংখ্যাটি হবে কত? 435। এরপরে দেখো 14 দাগের অঙ্ক, 145 ও 232 সংখ্যা দুটির গসাগুর মান খুঁজি ও গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে দেখো আমাদের দুটি সংখ্যা দেওয়া রয়েছে, একটি সংখ্যা কত? 145, অপর সংখ্যাটি কত? 232। তাহলে এখানে দেখো আমাদের দুটি সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যা থেকে আমরা কি নির্ণয় করতে পারি? গসাগু এবং কি লসাগু নির্ণয় করতে পারি। তাহলে এখানে কি বলেছে দেখো, সংখ্যা দুটির গসাগুর মান খুঁজি ও গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের গসাগু নির্ণয় করতে হবে, তারপরে কি গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে। এখানে কিন্তু আমরা সরাসরি যদি এখানে দুটি সংখ্যা থেকে আমরা লসাগু নির্ণয় করি তাহলে কিন্তু আমাদের হবে না। তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে, গসাগুর সাহায্যে আমরা কি নির্ণয় করব?
লসাগু নির্ণয় করব। অর্থাৎ সংখ্যা দুটির গুণফল সমান কি লসাগু গুণিত কি গসাগু। তাহলে আমরা ওই সূত্র ধরেই আমরা কি করব, আমরা লসাগুর মানটি নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 14 দাগের অঙ্ক। তাহলে আমাদের দুটি সংখ্যা কি ছিল 145 এবং 232। তাহলে তোমরা এখানে লিখে নিতে পারো। তাহলে সংখ্যা দুটি হলো কত 145 এবং কত 232। ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা দুটি সংখ্যার কি নির্ণয় করব, আমাদের কি বলেছে গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে গসাগুর সাহায্যে লসাগু, তাহলে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্য করতে পারো বা তোমরা উৎপাদকের সাহায্য করতে পারো। তাহলে আমি এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের 232 বড়, তাহলে 232 কে আমরা কত দিয়ে ভাগ করব, 145 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে, তাহলে 1 দিয়ে যাবে, 2 দিলে কি বেশি হয়ে যাবে। তাহলে 1 কে দিলে কত হবে 145 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এক ধার করলে 12, তাহলে 5 7 12, তাহলে 7 হবে। তাহলে এখানে আমাদের কত আছে 2 আছে, তাহলে এক ধার করলে 12, তাহলে এখানে 4, 8 4 12, তাহলে 8, এখানে এক ধার নিয়ে নিয়েছি, তাহলে 1 1 0 হবে। এবার আমরা 87 দিয়ে কাকে ভাগ করব, 145 কে ভাগ করব। তাহলে 87 একে যাবে, তাহলে 87 একে 87, বিয়োগ করলে কত, তাহলে এখানে 15 হবে, তাহলে 15, তাহলে বিয়োগ করলে কত 7 বিয়োগ করলে 8, তাহলে এখানে আমাদের 3 আছে অর্থাৎ 13, তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে কত 5, 8 5 13, তাহলে 58। এবার আমরা 58 দিয়ে কাকে ভাগ করব, আমরা 87 কে ভাগ করব। তাহলে কত দিয়ে যাবে 1 দিয়ে যাবে, তাহলে কত হবে 58, তাহলে বিয়োগ যাবে না, এক ধার করলে 17, তাহলে 9 8 17, তাহলে 9 হবে। তাহলে এখানে আমাদের 2 আছে, মানে 2 বলছি, এক ধার করে নিয়েছি, তাহলে এখানে আমাদের 7 আছে, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত 2, তাহলে 29। এবার 29 দিয়ে কাকে ভাগ করব, 58 কে ভাগ করব। তাহলে 29 দুগুণে কত 58। ঠিক আছে। তাহলে এখানে দেখো ভাগশেষ কত 0, তাহলে এখানে আমাদের গসাগু কত হবে 29 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব নির্ণীয় গসাগু সমান কত 29। তাহলে এখানে আমাদের দেখো লসাগু নির্ণয় করতে বলেছে কিসের সাহায্যে, গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করতে বলেছে। এখানে আমরা তাহলে এই দুটো সংখ্যা থেকে সরাসরি কিন্তু আমরা লসাগু নির্ণয় করব না। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে আমরা জানি তাহলে সংখ্যা দুটির, আচ্ছা এখানে আমরা কি নির্ণয় করব, দেখো আমরা লসাগু নির্ণয় করব, সেই জন্য এখানে আমরা কথাটাকে ঘুরিয়ে লিখে নেব। ঠিক আছে। তাহলে ঘুরিয়ে লিখলে আমাদের কি হবে সুবিধা হবে। তাহলে কি লিখবো, সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু বা লসাগু গুণিত গসাগু লিখতে পারো। তাহলে লসাগু সমান কি লিখবো, সংখ্যা দুটির গুণফল। তাহলে কি লিখবো, সংখ্যা দুটির গুণফল, তোমরা এটা ঘুরিয়ে লিখতে পারো। তাহলে এখানে দেখো গসাগু এবং লসাগু, গসাগু এবং কি লসাগু নির্ণয় করবো, আমরা লসাগু নির্ণয় করবো। তাহলে গসাগু কত দেওয়া আছে 29 দেওয়া রয়েছে, তাহলে 29 লিখবো গুণিতক, তাহলে এখানে আমরা কি লিখবো লসাগু লিখবো। আর সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কি 145 আর কত 232। তাহলে এখানে আমরা সামনে কি দেবো বা দেবো, এখানে আমাদের কি আছে মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে এখানে আমরা বা কি লিখতে পারি, তাহলে লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু সমান, তাহলে এখানে আমাদের 29 কি গুণ আকারে আছে, তাহলে ডান দিকে লিখে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 145 গুণিতক 232 বাই কত 29। তাহলে এখানে তো 29 আমাদের কি মৌলিক সংখ্যা, তাহলে এখানে আমাদের সরাসরি কাটতে হবে। এখানে 9 আছে, দেখো 9 একে 9, দেখো কোথাও হচ্ছে নি, 9 দুগুণে 18, দেখো 8 2 আর 5 আছে হবে না, 9 3 27, তাহলে 7 লাস্টে দেখো 7 নেই, 9 4 36 নেই, 6 নেই, 9 5 কত 45, 5 হচ্ছে, তাহলে এখানে আমাদের কত দিয়ে যাবে, এটা 5 দিয়ে যাবে। ঠিক আছে। দেখো 5 দিলে কত হবে, আমরা যদি এখানে যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 লং কত 45, 45 এর 5 হাতে থাকলো কত 5 লং 45 এর 5 হাতে হলো 4, 5 দুগুণে 10, 4 কত 14, তাহলে এর আমাদের 29 একে 29, 29 5 কত হবে 145। তাহলে এখানে দেখো 232 এখানে 5, তাহলে এখানে গুণ করলে কত হবে, তাহলে 5 দুগুণে কত 10, 10 এর 0 হাতে থাকলো কত 1, আমি এখানে গুণ করে দেখিয়ে দিচ্ছি, 5 দুগুণে 10, 10 এর 0 হাতে থাকলো 1, 5 3 কত 15 হাতে 1, তাহলে কত 16 6 হাতে থাকলো কত 1, 5 দুগুণে 10 হাতে 1, তাহলে কত 1160 হচ্ছে। তাহলে লসাগু কত হবে 1160, 1160। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব নির্ণীয় লসাগু সমান 1160। এরপরে 15 দাগের অঙ্ক, 144 ও 384 সংখ্যা দুটির লসাগুর মান খুঁজি
ও লসাগুর সাহায্যে গসাগুর মান খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে দেখো একই রকম 14 এবং কি 15 দাগের অঙ্ক একই রকম। তাহলে এখানে আমরা কি করেছিলাম, গসাগু নির্ণয় করেছিলাম, তারপরে কি আমরা লসাগু নির্ণয় করেছিলাম। তাহলে এখানে আমাদের প্রথমে কি নির্ণয় করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে, তারপর আমরা লসাগুর সাহায্যে কি নির্ণয় করব, গসাগু নির্ণয় করব। তাহলে একইভাবে অঙ্কটি আমরা করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে সংখ্যা দুটি হলো 144 এবং কত 384। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা 144 এবং 384 লসাগু নির্ণয় করবো। তাহলে এখানে 4 4 আছে, 2 দিয়ে দেবো, 2 7 14, 2 দুগুণে 4, আর এখানে 2 একে 2, একবার 18, 2 লং 18, আর এখানে 2 দুগুণে 4, আবার 2 2 আছে, তাহলে আবার 2 দিয়ে দেবো। তাহলে 2 3 6, একবার 12, তাহলে 2 6 12, আর এখানে কত 2 লং 18, এক বাড়বে 12, 2 6 12। এরপরে যে খাবার কত 2 দিয়ে দেবো। তাহলে 2 একে 18 দুগুণে 36, একবার লিখে দিচ্ছি। আর এখানে কত হবে 2 4 8, একবার 16, 2 8 16, আবার 2 দিয়ে দেবো। তাহলে 2 লং 18, আর এখানে 48 আছে, 2 দুগুণে 4, আর 2 4 8। এবার এখানে 4 আছে, এখানে 9 আছে, তাহলে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 4 2 6, এখানে 9, 4 2 6 মানে 3 দুগুণে 6 হয়, তাহলে 3 দিয়ে দেবো। তাহলে 3 3 9, আর 3 8 24। তাহলে এখানে আমরা কি লসাগু নির্ণয় করবো। তোমরা এভাবে রাখতে পারো, বা তোমরা তারপরে 3 দিয়ে দিতে পারো, 3 একে 3, তাহলে এখানে 8 থাকবে, এরপরে আমরা 8 দিয়ে দেবো। তাহলে 1 লিখবো, আর এখানে 8 একে 8। এরপর আমরা কি এই সংখ্যাগুলো গুণ করে নেব। তাহলে কি লিখবো, অতএব তাহলে নির্ণীয় লসাগু সমান লসাগু সমান আমরা কি লিখবো, তাহলে 1 2 3 4, 4টি 2 আছে, তাহলে 1 2 3 4, 4টি 2 লিখবো গুণ আকারে। এরপর 3 3 8 আছে, তাহলে গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 8। তাহলে গুণ করলে কত হয় দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 3, 16 3 কত 48। তাহলে এখানে আমাদের 48 হচ্ছে, আর এখানে 3 আসছে কত 24। তাহলে 48-এর সঙ্গে আমরা 24 গুণ করে নেব। গুণ করলে কত হবে, 4 আসছে কত 32, 32-এর 2 হাতে থাকলো কত 3, 4 4 16, 16 3 কত 19, 192। এবার আমরা 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 আসছে 16, 6 হাতে থাকলো 1, 2 4 8, হাতে 1, তাহলে কত 9 96। এবার যোগ করলে কত হচ্ছে দেখো 2, আর 9 15, 15 5 হাতে থাকলো কত 1, 9 একে 10, হাতে 1, তাহলে কত 11, তাহলে 1152। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে 1152। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে আমরা জানি, তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, গসাগু নির্ণয় করব। সেই জন্য আমরা গসাগু গুণিতক লসাগুটা আমরা সামনে লিখবো। তাহলে কি লিখবো আমরা, তাহলে সংখ্যা দুটির আমরা কি লিখতে পারি, গসাগু বা লসাগু, যেটা আগে আগে কিছু লিখতে পারো। তাহলে গসাগু গুণিতক লসাগু সমান কি লিখবো, সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা গুণফল। তাহলে এখানে আমাদের দেখো যে লসাগু দেওয়া রয়েছে কত 152। তাহলে এখানে আমরা গসাগুটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা গসাগুটা রেখে দেব। তাহলে গুণিতক লসাগু কত 1152, 1152, তাহলে 1152 লিখবো। আর সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কি ছিল 144 আর কত 384। তাহলে গুণিতক কত লিখবো 384। তাহলে এখানে আমরা সামনে বা চিহ্ন দেবো, তাহলে বা লিখবো, গসাগু নির্ণয় করবো। তাহলে গসাগুটা আমাদের বাম সাইডে থাকবে। আর এখানে আমাদের কত হবে, তাহলে তাহলে 144 গুণিতক কত 384, বা এখানে আমাদের 1152 কি গুণ আকারে আছে, তাহলে এদিকে আমাদের ভাগ আকারে হবে, অর্থাৎ বাই হবে। তাহলে বাই কত লিখবো 1152। এবারে দেখো এটা তোমরা 2 দিয়ে দিতে পারো বা 3 দিয়ে দিতে পারো। আমি এখানে 3 দিয়ে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তাহলে 3, এটা নিচেটাকে আমরা কাটাকাটি করি প্রথমে, তারপরে আমরা উপরটা দেখবো কোনটা কাটাকাটি করবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5 2 7 8 9, তাহলে 3 দিয়ে যাবে। আর দেখো এই দুটোকেই 3 দিয়ে যাবে, 8 4 12, 12 3 15, 3 দিয়ে যাবে, 4 4 8, এখানে 9 3 দিয়ে যাবে। তাহলে এটা নিচেরটাকে প্রথমে কাটাকাটি করে নেই। তাহলে 3 3 কত 9, 2 বাড়ছে 25, ঠিক আছে, 3 আসছে কত 24। তাহলে এখানে আমাদের 25 ছিল, 1 বাড়ছে 12, তাহলে 3 4 কত 12, দেখো 384 হচ্ছে। দেখো এখানে আমাদের কত 384। তাহলে এটা আমরা কাটবো না, তাহলে 3 দিয়ে কোথায় এইটাকে আমরা কাটবো, 144 কে কাটবো। তাহলে কাটলে কি হবে, তাহলে 3 4 কত 12, 2 বাড়ছে 24, 3 আসছে 24। এরপর আমরা 384 একে 384, আর 384 একে 384। তাহলে এখানে আমাদের কত হবে 48 হবে। তাহলে এখানে আমরা যদি এইটার সঙ্গে কাটাকাটি করি, তাহলে আমাদের গুণ করতে আরো বা কাটাকাটি করলে আরো বড় হয়ে যাবে। সেই জন্য আমরা নিচেরটা আগে কাটবো, তারপর আমরা উপরেরটা দেখে নেব। তাহলে এখানে আমাদের গসাগু কত 48। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব
নির্ণীয় গসাগু সমান কত 48। এরপরে 16 দাগের অঙ্ক 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। তাহলে এখানে দেখো 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলি হবে? তাহলে এই সংখ্যাগুলোর গুণিতক যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো কি হবে? আমাদের 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে চারটি সংখ্যা দিয়ে আমাদের একটি সংখ্যা নির্ণয় করতে হবে, যে সংখ্যাটা কি হবে 20, 28, 32 ও 35 দ্বারা কি বিভাজ্য। তাহলে এখানে আমাদের কি হবে? গুণিতক নির্ণয় করব। তাহলে এই চারটির গুণিতক অর্থাৎ সাধারণ গুণিতক নির্ণয় করব। এখানে আমরা সব থেকে ক্ষুদ্রতম সাধারণ গুণিতকটা নির্ণয় করব, যেটা কি হবে 20, 28, 32 ও 35 দ্বারা কি বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের কি ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট সাধারণ গুণিতক অর্থাৎ কি, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ কি লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটা কি হবে 20, 28, 32 ও কি 35 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা প্রথমে কি নির্ণয় করে নিতে হবে? আমাদের 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব? তাহলে এখানে আমাদের প্রথমে চারটি সংখ্যা আছে। তাহলে কত আছে 20, তারপরে আছে 28, তারপরে 32, তারপরে আমাদের কত আছে 35। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু নির্ণয় করলে আমরা প্রথমে এখানে দেবো কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো। তাহলে 10, 20 আছে, 10 দুগুণে 20, 28, 14 দুগুণে 28, 32, 16 দুগুণে 32, 35 যাবে না, ঠিক আছে। এরপরে দেখো আবার আমরা 2 দিয়ে দিতে পারি। তাহলে 2 5 10, 2 7 14, 2 8 16, 35 যাবে না। এবারে তোমরা 5 বা 7 দিয়ে দিতে পারো। এখানে প্রথমে 5 আছে বলে আমি 5 দিয়ে দিচ্ছি। 5 একে 5, 7 যাবে না, তাহলে 7। তাহলে এখানে 8 থাকবে। তাহলে 5 7 কত 35। তাহলে এখানে দুটো 7 আছে, তাহলে এখানে আমরা 7 দিয়ে দেবো। তাহলে 1, 7 একে 7, তাহলে এখানে 8 আর 7 একে 7। এবার আমরা এখানে 8 আছে, তাহলে 8 দিয়ে দিতে পারি। তাহলে 1 1, 8 একে 8 আর এখানে 1। তাহলে এখানে আমরা লসাগু নির্ণয় করতেছি। তাহলে অতএব কি লিখবো? তাহলে নির্ণীয় লসাগু সমান, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক কত 8। তাহলে গুণ করলে কত হবে দেখো, 2 দুগুণে কত 4, 4 5 কত 20, 20 সাথে কত 20 সাথে 140, ঠিক আছে, 7 দুগুণে 14 মানে 140। তাহলে 140 এর সঙ্গে আমরা এখানে 8 গুণ করব। তাহলে 8 গুণ করলে কত হবে 8 শূন্য 0, 8 4 32, 32 এর 2 হাতে থাকলো 3, 8 একে 8 আর 3 কত 11। তাহলে 1120। তাহলে এখানে লসাগু কত 1120। তাহলে এখানে দেখো আমাদের এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত 1120, অর্থাৎ কি সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা 1120, যেটা কি হবে 20, 28, 32 ও 35 দ্বারা কি হবে বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের আর কি কি সংখ্যা 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 1120 গুণিতক যে সংখ্যাগুলো সেগুলোও কি হবে 20, 28, 32 ও 35 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তাহলে 1120 গুণিতক যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো অবশ্যই কি হবে গুণিতক, যেহেতু সেগুলো কি হবে 1120 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তাহলে সেগুলো যদি 1120 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাগুলো কি হবে 20, 28, 32 ও 35 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তাহলে তোমরা এখানে লিখে নিতে পারো 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1120 কত 20। তাহলে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত 1120। তাহলে 1120 গুণিতক যে সংখ্যাগুলো সেগুলো কি হবে আমাদের 20, 28, 32 ও 35 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তাহলে আমাদের সংখ্যা কি দেওয়া ছিল 5834 দেওয়া ছিল। তাহলে 5834, তাহলে এখান থেকে কত বিয়োগ করলে আমাদের এই সংখ্যাটি কি হবে, মানে কত বিয়োগ করলে সংখ্যাটি কি হবে আমাদের 20, 28, 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো 5834 আমাদের 1120 গুণিতক কিনা আমরা দেখি। তাহলে এটা কি অবশ্যই নয়, কারণ এখানে কি বলেছে আমাদের কত বিয়োগ করলে বলেছে। তাহলে এটা অবশ্যই আমাদের কি হবে না আমাদের গুণিতক হবে না। তাহলে এখানে আমরা 1120 দিয়ে কি করে নেব ভাগ করে নেব। তাহলে 1120 দিয়ে ভাগ করলে কত হবে দেখো। তাহলে এখানে আমি 2 আর 0 বাদ দিচ্ছি, এখানে 3 4 বাদ দিচ্ছি, এখানে 58 হচ্ছে, এখানে 11। তাহলে 11 5 55, তাহলে 5 দিয়ে দেবো। তাহলে 5 0 0, 5 2 10, হাতে থাকলো 1, 5 0 5 2 10, এখানে 10 এর 0 হাতে থাকলো 1, 5 একে 5 হাতে 1, তাহলে 6, 5 একে 5, তাহলে 56 হচ্ছে। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে 4 3, তাহলে 8 থেকে 2, তাহলে 234। তাহলে এখানে দেখো আমাদের ভাগশেষ কত রয়ে যাচ্ছে 234 রয়ে যাচ্ছে। তাহলে 5834 কি আমাদের 1120 দ্বারা কি বিভাজ্য 1120 দ্বারা কিন্তু বিভাজ্য নয়। তাহলে 1120 দ্বারা বিভাজ্য নয় মানে কি, তাহলে 20, 28, 32 ও 35 দ্বারাও কি হবে না আমাদের বিভাজ্য হবে না,
কারণ এখানে আমাদের ভাগশেষ কত রয়েছে, 234 রয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 5834 থেকে যদি 234 কম থাকতো, অর্থাৎ কত 5600 থাকতো, তাহলে কি হতো আমাদের 1120 দ্বারা কি বিভাজ্য হতো। তখন আমাদের কি হতো, তাহলে 20, 28, 32 ও 35 দ্বারা কি হতো বিভাজ্য হতো। এখানে আমাদের ভাগশেষ রয়ে যাচ্ছে, তা সেই জন্য আমরা 5834 কিন্তু বিভাজ্য নয়। তাহলে কখন হবে, যদি 234 কি থাকতো, কম থাকতো। তাহলে এখানে তোমরা কি লিখতে পারো, তাহলে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা কত, 234, মানে যেটা বের করতে হবে, যেটা বিয়োগ করলে হবে। বা তোমরা পূর্ণ বাক্যে লিখতে পারো। তাহলে পূর্ণ বাক্যে কি লিখবে তোমরা উত্তরটি, অতএব 5834 থেকে 234 ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 234 বিয়োগ করতে হবে। আর এখানে যদি বলা থাকতো কত যোগ করলে আমাদের 5804, মানে কত যোগ করলে আমাদের 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে, যদি যোগ করার কথা বলতো তখন আমরা কি করতাম, তখন আমাদের দেখো, তাহলে এখানে দেখো 234 রয়েছে, তাহলে এখানে আমাদের দেখো 234 কি বেশি রয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 1120 আমাদের কি, 1020 যদি আর এখানে থাকতো তাহলে হতো কি আমাদের মানে 6 দিয়ে যেত, তাহলে কি হয়ে যেত আমাদের সেটা বিভাজ্য হতো। তাহলে 1120 দরকার, কিন্তু এখানে আমাদের আছে কত, অতিরিক্ত কত রয়েছে, 234 রয়েছে। তাহলে আর কত দিতে হবে, তাহলে 1120 থেকে 234 বিয়োগ করলে আমরা যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা যদি আমরা 5834 এর সঙ্গে যদি যোগ করি, তাহলে কি হবে, আমরা কি বিভাজ্য সংখ্যাটি পাবো। তাহলে কত যোগ করতে হবে, যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকতো তখন আমরা কি করতাম, তাহলে এখানে আমরা 1120 থেকে 234 বিয়োগ করতাম। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে বিয়োগ করলে এখানে হবে কত, 10, তাহলে এখানে 6 হবে। আর এখানে তাহলে আমাদের কত থাকবে, 1 থাকবে। তাহলে 11, 8, 3 কত 11, তাহলে এখানে 10 হবে। তাহলে বিয়োগ করলে 8, 886 হবে। তাহলে কত যোগ করতে হবে, 886 যোগ করতে হবে। তাহলে এখানে দেখে দেখে নাও তোমরা, তাহলে 5834 সঙ্গে আমরা যদি 886 যোগ করি কত হবে, 6 4 কত 10, 6 4 কত 10, হাতে থাকলো 1, 8 3 11, 1 12, 12 2, হাতে থাকলো কত 1, 8 8 16, 1 17, 17 7, হাতে থাকলো কত 1, 5 1 6, 6720। তাহলে এখানে দেখো 6 দিয়ে গুণ করলে 6 শূন্য 0, 6 দুগুণে 12, 12 2, হাতে থাকলো 1, 6 1 6, হাতে 1, তাহলে 7, 6 1 6। তাহলে এখানে দেখো আমাদের কি হতো, বিভাজ্য হয়ে যাচ্ছে। যদি বিয়োগ করতে বলে তখন আমরা এখানেই আমরা পেয়ে যাচ্ছি। আর যদি বলে কত যোগ করতে হবে, তখন আমাদের কি করতে হবে, 1120 থেকে আমরা 234 বিয়োগ করব। তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, মানে কত যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, মানে বিভাজ্য সংখ্যাটি হবে, সেটা আমরা পেয়ে যাব। এরপরে 17 দাগের অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500 কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে, হিসাব করি। তাহলে এখানে দেখো 32 আর 56 কথাটা আমি বাদ দিলাম। তাহলে 2300 এবং 3500 কে আমরা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের কোনো ভাগশেষ থাকবে না। যদি এখানে ভাগশেষ না থাকতো তাহলে কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি, তাহলে এই সংখ্যাগুলোর গুণনীয়ক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ এখানে আমাদের বৃহত্তম বলেছে, তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো, ভাগশেষ থাকবে বলেছে, সেই জন্য এখানে আমরা এই দুটো সংখ্যাকে সরাসরি গসাগু নির্ণয় করলে হবে না। তাহলে এখানে আমরা কি করব, এই যে দুটো সংখ্যা থেকে এই যে ভাগশেষ থাকবে বলেছে 32 এবং 56 ভাগশেষ থাকবে বলেছে, সেই জন্য আমরা কি করব, বিয়োগ করার পরে যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলের কি নির্ণয় করবো, আমরা গসাগু নির্ণয় করব, কারণ এখানে আমাদের কি ভাগশেষ থাকবে বলেছে। তাহলে এখানে আমাদের, তাহলে প্রথম সংখ্যা কত ছিল, 2300 ছিল। তাহলে 2300, আর আমাদের দ্বিতীয় সংখ্যা কত ছিল, 3500 ছিল। তাহলে এখানে আমরা কত বিয়োগ করব, যথাক্রমে কত 32, আর 56 ভাগশেষ থাকবে। তাহলে 2300 থেকে 32 বিয়োগ করব, আর 3500 থেকে আমরা কত বিয়োগ করব, 56 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে আমি সরাসরি বিয়োগ করে দেখে দিচ্ছি। দেখো এখানে আমাদের যদি 100 ধরি, তাহলে 100 থেকে 32 বিয়োগ করলে কত হবে, 68 হবে। তাহলে 68, তাহলে 100 ধরেছি, তাহলে এখানে আমাদের 22 হবে। ঠিক আছে, 23 থেকে 1 কমিয়ে দেবো, তাহলে কত হবে, 22 হবে। তাহলে 2268। আর এখানে আমাদের কত হবে, যদি আমরা 100 ধরি তাহলে কত 56, তাহলে 44 হবে। তাহলে 44, এখানে 35 থেকে 1 কমিয়ে দেবো, তাহলে কত হবে আমাদের 34। ঠিক আছে, 3444। তাহলে এখানে আমরা 2268 এবং 3444 এর আমরা কি নির্ণয় করবো, গসাগু নির্ণয় করবো। তাহলে এখানে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করে নিচ্ছি। তাহলে 3444 কে আমরা কত দিয়ে ভাগ করব, 2268 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 1 দিয়ে যাবে, তাহলে 2268। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 14 ধরলে, তাহলে 814। তাহলে এখানে 1 ধার করে নিচ্ছি, তাহলে এখানে 3, তাহলে 1 ধার করলে 13, তাহলে 713। তাহলে এখানে 3 আছে, তাহলে এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর 3 থেকে 1 বিয়োগ 2 বিয়োগ করলে 1, তাহলে 1176। তাহলে 1176 দিয়ে 2268 কে ভাগ করব। তাহলে এখানে 1 দিয়ে দেবো আবার,
তাহলে কত হবে 1176, বিয়োগ করলে কত হবে 2, তাহলে এক ধার করলে 16, তাহলে 9 7 16 9 হবে, তাহলে এখানে এক আগে এক আছে, তাহলে ধার করে নিচে আগে এক আছে, তাহলে 0 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1092, 1092 থেকে আগে ভাগ করবো 1176 কে ভাগ করব, তাহলে আবার কত দিয়ে দেবো 1 দিয়ে দেবো, তাহলে 1092, তাহলে বিয়োগ করলে কত 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে এক ধার করলে 17, তার 9 8 17, তাহলে এখানে 0 আছে, 0 0 বিয়োগ করলে 0 আর 1 1 বিয়োগ করলে কত 0ই হবে, তাহলে কত হবে 84 হবে। তাহলে 84 দিয়ে কাকে ভাগ করব 1092 কে ভাগ করব, তাহলে ভাগ করলে কত হবে দেখো, তাহলে এখানে দুটি অঙ্ক, তাহলে এখানে দুটি অঙ্ক ধরলে হবে না, তিনটি অঙ্ক ধরবো, তাহলে 84 একে কত দেবো 84 দেবো, তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5, আর এখানে 8 থেকে 2 বিয়োগ 10 থেকে 8 বিয়োগ করলে 2, তাহলে 25। এবার আমরা উপর থেকে 2 নামাবো, তাহলে 252, তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো, তাহলে 8 3 24, 8 4 কত 32 বেশি হয়ে যাবে, তাহলে 8 3 যাবে, তাহলে 3 দিলে কত 3 4 কত 12, 2 হাতে থাকলে কত 1, 3 8 24 হাতে 1, তাহলে কত 25, তাহলে 252, তাহলে বিয়োগফল কত 0, তাহলে এখানে আমাদের গসাগু কত হবে 84 হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব নির্ণীয় গসাগু কত 84। তাহলে আমাদের 84 দিয়ে যদি আমরা ভাগ করি 2300 এবং 3500 কে, তাহলে আমাদের যথাক্রমে কত ভাগশেষ থাকবে 32 এবং কত 56 ভাগশেষ থাকবে। তাহলে এখানে এটা আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, তাহলে অতএব কি লিখতে পারি, তাহলে অতএব নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি হবে 84, বা তোমরা পূর্ণ বাক্যে উত্তরটি লিখতে পারো। তাহলে এখানে তোমরা পূর্ণ বাক্যে লিখলে কিভাবে লিখবে, তাহলে 84 বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500 কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে। ঠিক আছে, এরপরে 18 দাগের অঙ্ক, হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650 775 ও 1250 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে এখানে দেখো আমাদের 17 এবং 18 দাগের অঙ্কটি একই রকম, তাহলে বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500 কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 কি ভাগশেষ থাকবে বলেছিল। তাহলে এখানে আমাদের কি ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, তাহলে এখানে আমাদের ভাগশেষ থাকবে, কত ভাগশেষ থাকবে সেটা কিন্তু এখানে আমাদের বলে দেওয়া নেই। তাহলে এখানে আমাদের বলে দেওয়া ছিল, সেই জন্য আমরা কি করেছিলাম, তাহলে এই দুটো সংখ্যা থেকে আমরা বিয়োগ করার পরে বিয়োগফলগুলোকে আমরা কি করেছি গসাগু নির্ণয় করেছি। তাহলে এখানে আমাদের সংখ্যা দেওয়া নেই, তাহলে এখানে আমরা কি বিয়োগ করতে পারবো, বিয়োগ করতে কিন্তু পারবো না। যদি এখানে আমাদের বিয়োগ মানে এখানে যদি আমাদের সংখ্যা দেওয়া থাকতো, ধরো 2 3 4 এভাবে যদি সংখ্যা দেওয়া থাকতো, তখন আমরা কি করতাম বিয়োগ করে বিয়োগফলকে আমরা গসাগু নির্ণয় করতাম। তাহলে এখানে আমাদের প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, সেটা কি যে কোনো হতে পারে, 0 হতে পারে, 1 2 3 4 যে কোনো হতে পারে। ঠিক আছে, তাহলে এভাবে যদি আমাদের অঙ্ক থাকে তখন আমরা কি করব, তাহলে এখানে আমরা এই যে তিনটি সংখ্যা আছে, এই তিনটি সংখ্যাকে আমরা পরস্পর কি করব, তিনটি সংখ্যাকে আমরা পরস্পর বিয়োগ করব, বিয়োগ করার পরে যে বিয়োগফলগুলো পাবো সেই বিয়োগফলগুলোর আমরা কি নির্ণয় করব, গসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে সংখ্যা তিনটি লিখে নেব। তাহলে সংখ্যা তিনটি হলো, তাহলে সংখ্যা তিনটি কি কি ছিল আমাদের, তাহলে 650 আর হচ্ছে 775 আর 1250 1250। এখানে আমরা এই তিনটি সংখ্যাকে কি করবো পরস্পর বিয়োগ করব। তাহলে এখানে আমরা 775 থেকে 650 বিয়োগ করতে পারি, তাহলে 775 থেকে 650 বিয়োগ করতে পারি। আর এখানে আমরা কি করতে পারি, তাহলে এখানে আমরা এই 1250 থেকেও কি করতে পারি 650 বিয়োগ করতে পারি, তাহলে 1250 থেকেও আমরা কি করতে পারি 650 বিয়োগ করতে পারি। আর এখানে দেখো 775 থেকে 650 বিয়োগ করতে পারি লিখেছি আমরা। এবারে কি 1250 থেকে কত বিয়োগ করতে পারি 775 বিয়োগ করতে পারি, তাহলে কি লিখবো 1250 বিয়োগ কত 775। এরপর আমরা কিন্তু আর পরস্পর বিয়োগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে কারণ কি 650 থেকে তো এগুলো বিয়োগ করা যাবে না, কারণ এই সংখ্যাগুলোকে আমাদের বড়। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করলে করতে হবে, তাহলে আমি সরাসরি বিয়োগ করে দেখে দিচ্ছি। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5, আর 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে 125। আর এখানে কত 0 0 বিয়োগ করলে 0, 5 5 বিয়োগ করলে 0, 2 থেকে তাহলে 12, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6, তাহলে 600। আর এখানে কত ধার করলে কত 10 হবে, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, তাহলে এখানে 4 আছে, এখানে 7 বিয়োগ যাবে না, তাহলে এক ধার করলে 14, তাহলে 7 আছে, তাহলে 7 7 14 মানে 7 7 14, তাহলে এখানে এক ধার করে নিচে তাহলে 11, তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে কত 4, তাহলে 475। তোমরা না সাইডে বিয়োগ করে দেখে নিতে পারো। তাহলে এখানে 125 600 এবং কত 475 আছে। তাহলে এখানে দেখো আমাদের
শেষে 505 আছে, তাহলে এটা আমরা কি করতে পারি, 5 দিয়ে দিতে পারি। মানে যদি আমরা উৎপাদকের সাহায্য করি, তাহলে তোমরা উৎপাদকের সাহায্য করলেও তোমাদের হবে, ঠিক আছে। কারণ এখানে আমাদের কি 5 আছে, আমরা সহজেই বুঝতে পারবো যে 5 দিয়ে যাবে। কিন্তু আমি এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে তোমরা যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারো। 125 দিয়ে আমি এখানে 475কে 125 দিয়ে ভাগ করে দেখাচ্ছি। তাহলে এখানে কত, 475কে 125, ঠিক আছে। তাহলে কত দিয়ে দেবো, 4 দিলে বেশি হয়ে যাবে, তাহলে 3 দিয়ে দেবো। তাহলে কত হবে, 25 3 75 আর 3, তাহলে কত হবে 375। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, তাহলে 100 হবে। তাহলে 100 দিয়ে কাকে ভাগ করবো, 125কে ভাগ করবো। তাহলে 100 একে কত, 100। তাহলে বিয়োগ করলে কত, 25। তাহলে 25 দিয়ে কাকে ভাগ করবো, 100 ভাগ করবো। তাহলে 25 4 কত, 100, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 25 হচ্ছে। এবারে 25 দিয়ে কাকে ভাগ করবো আমরা, 600কে ভাগ করবো। তাহলে 600কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে 25 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে, তাহলে 25 দুগুণে কত, 50। তাহলে বিয়োগ করলে কত, 10। উপর থেকে 0 নামাবো, তাহলে 25 4 কত, 100, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গসাগু কত, 25। তাহলে এখানে তোমরা উৎপাদকের সাহায্য করলে ছোটই হবে, তোমরা উৎপাদকের সাহায্যে বা ভাগ প্রক্রিয়ার সাহায্য করে নেবে। তাহলে এখানে আমরা কি নেবো, অতএব নির্ণীয় গসাগু কত, 25। তাহলে এখানে আমরা এই 25 দিয়ে যদি 600, যে আমাদের কত ছিল 650, 775 এবং 1250কে ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কি থাকবে, একই থাকবে। অর্থাৎ এখানে আমাদের প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে, 0 থাকবে। তাহলে তোমরা এখানে উত্তরটি কি লিখবে, তাহলে অতএব পূর্ণ বাক্যে তোমরা লিখে নিতে পারো। তাহলে 25 বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 আর 1200, 1250 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।